হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল পরীক্ষার ইংরেজি গ্রামার অংশের ট্যাগ কোশ্চেন কিভাবে করবেন রুল সহ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো ট্যাগ কোশ্চেন করার আগে কিছু নিয়ম আমাদের জানা লাগবে। ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে জুড়ে দেয়া, বক্তার বক্তব্য সমর্থন করা, স্বীকারোক্তি দেয়া, আদেশ, অনুরোধ, বিবৃতি, নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই মূলত ট্যাগ কোশ্চেন বলা হয়। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে আপনাকে প্রথমে বিভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট অবশ্যই প্রোনাউন লিখতে হবে। এতটুকু কাজ আপনাকে করতে হবে। তো বেসিক অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের বেসিক কি? ট্যাগ কোশ্চেনের বেসিক হচ্ছে নাউন সবসময় প্রোনাউন হবে, পজিটিভ বাক্য সবসময় নেগেটিভ হবে, যদি অক্সিলিয়ারি না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড যোগ নিতে হবে, আর কোনো সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে ইট বা দিস ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে হবে এখানে দেখতে পাচ্ছেন। আই সি আ বার্ড। এখানে এই ধরনের বাক্য আপনাকে প্রথমে এখানে সি যেহেতু অক্সিলিয়ারি নাই সেক্ষেত্রে আপনাকে ডু নিতে হবে। বাক্যটা হ্যাঁ বাচকের জন্য নট নেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট আই যেভাবে আছে আই বসে গিয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে দেখছেন উইল ইউ। তো আমরা এখানে ট্যাগ কোশ্চেন করার সময় পজিটিভ বাক্যকে নেগেটিভ করতে হবে, ওন্ট, তারপরে ইউ যেভাবে আছে এখানে ইউ বসে গিয়েছে। ওপেন দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় বেশিরভাগ সময় উইল ইউ হয়, কারণ এখানে সাবজেক্টও নেই অবজেক্টও নেই। আর সাবজেক্ট অবজেক্ট এখানে অবজেক্ট আছে বাট সাবজেক্ট নেই। তো সাবজেক্ট তো আমি বলছি সাবজেক্ট ইট বা দিস নিতে হবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ইট বা দিস নিলে হবে না, আপনি উইল ইউ লিখবেন। লেট মি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উইল ইউ হবে। তারপর শুধু লেটস এর ক্ষেত্রে লেটস যেহেতু লেটস এর মধ্যে আজ আছে সেক্ষেত্রে শেল উই হবে। মে আল্লাহ হেল্প ইউ এই ধরনের বাক্য যদি হয় তাহলে আপনাকে ওই যে মে নিয়ে হাবাচক নাবাচক করতে হবে, আর আল্লাহ যেহেতু বলছে আল্লাহর পরিবর্তে হি হবে। হোয়াট আ নাইস বাট ইট ইজ, তাহলে এখানে ইট ইজ আছে, সাবজেক্ট ভার্ব রয়েছে, সো আমরা ইজ নট ইট। মানে কিভাবে কোন বাক্য কিভাবে করতে হয় এটার একটু স্যাম্পল এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে মূলত ট্যাগ কোশ্চেনের মধ্যে সাবজেক্ট পরিবর্তন, পার্সন পরিবর্তন করতে হয়। যেমন কামাল জামাল হাসান, কোনো পুরুষবাচক নাম যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে হি লিখতে হবে। জেসমিন, আসমা, তাহি। স্ত্রীবাচক কোনো নাম যদি হয়, কোনো গার্লস বা ফিমেল হয় সেক্ষেত্রে তার পরিবর্তে শি লিখতে হবে। দিস দ্যাটের পরিবর্তে ইট লিখতে হবে। আল্লাহর পরিবর্তে হি লিখতে হবে। তারপরে হি অবশ্যই বড় হাতের হবে। তারপরে সান, মুন, স্টার, যে কোনো বস্তুবাচক নাম সেক্ষেত্রে ইট হবে। বস্তু যদি ডাবল হয় মানে ফ্লুরাল হয় সেক্ষেত্রে দে হবে। ব্যক্তি যদি একজন না বুঝে ডাবল হয় সেক্ষেত্রেও দে হবে। এভরিথিং, সামথিং, নাথিং এগুলোর পরিবর্তে ইট হবে। এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি এগুলোর পরিবর্তে দে হবে। তো আসুন আমরা এক্সারসাইজ করি। এখানে বলছে যে এইগুলা 2022 সালে, এখানে 2022 সালের প্রশ্ন মূলত ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ভোকেশনাল এডুকেশন বোর্ডের ভোকেশনাল কারিগরি শিক্ষা বোর্ড 2022-এর প্রশ্ন। আই এম হ্যাপি, এভাবে এগুলো আমরা কিভাবে করব ক্রমান্বয়ে করছি। আই এম হ্যাপি আমরা জানি যে এম এর সাথে এইন্ট হয়, এইন্ট অথবা আর নট হয়, দুইভাবে আপনি করতে পারেন। এম কে নেগেটিভ লিখবেন, এম নট লিখবেন না, এইন্ট লিখবেন। আর আই হচ্ছে আই। এভরি ওয়ান উইশেস আছে, তো আমরা জানি যে উইশেস যদি এখানে ডাজ হওয়ার কথা, কিন্তু আমরা ডাজ নিব না, ডু নিব। কেন? দে কিন্তু ডাজ হয় না, দের সাথে ডাজ হয় না, তো এখানে ডু নট এভরি ওয়ানের পরিবর্তে দে। হি ক্যান ডু দিস, এখানে অক্সিলিয়ারি আছে ক্যান এবং হি আছে, শুধু ক্যান নট হি এটা লিখে দিব, ক্যান্ট হি। হি ওয়েন্ট দেয়ার, এখানে কোনো অক্সিলিয়ারি নেই কিন্তু ভার্বটা ফার্স্ট টেন্সে রয়েছে। ওয়েন্ট হওয়ার কারণে আমরা এখান থেকে ডিড নিতে হবে। তারপরে বাক্যটা হ্যাঁ বাচক নট নিতে হবে, এখানে সাবজেক্ট হি আছে, হি বসে যাবে। তারপরে হচ্ছে রিমা হ্যাজ নট টেকেন ইট, এখানে অক্সিলিয়ারি রয়েছে হ্যাজ এবং বাক্যটা না বাচক, সো আমরা হ্যাজ নিব। তারপরে শুধু রিমা যেহেতু স্ত্রীবাচক নাম সেক্ষেত্রে তার পরিবর্তে শি নিব। হয়ে গেল ট্যাগ কোশ্চেন। তারপর হচ্ছে লেটস গো, এই ধরনের বাক্য যদি লেটস গো থাকে এখানে কিন্তু উই আছে, তাহলে শেল উই লিখবেন ইম্পারেটিভ সেন্টেন্স। তো এগুলো হচ্ছে সিরিজ ভিডিও, দ্বিতীয় ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।